বললেন সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে নাও, ওই হাফেজ শুনিয়ে নাও, কারি শুনিয়ে নাও, বুজুর্গ আলেম শুনিয়ে নাও, হক্কানি আলেম শুনিয়ে নাও, মুয়াজ্জিন শুনিয়ে নাও, ইমাম শুনিয়ে নাও, মুত্তাকি শুনিয়ে নাও, পৃথিবীর যারা আছো তারাই শুনিয়ে নাও। বলো কি শুনবো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে যাবে না। জান্নাত তো যাওয়া দূরের কথা, ওই ব্যক্তিরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহ পাক লানত করেছেন এরা জান্নাতেই যাবে না, ওরাই হলো জাহান্নামী, ওরাই হলো জাহান্নামী। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কারা জাহান্নামী? আল্লাহর নবী দেখায় দিলেন হাত দিয়ে এরা জাহান্নামী। কারা জাহান্নামী আপনাকে বলছেন? আল্লাহর নবী বললেন আল মুসবিরু, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যেই পুরুষটা টাকনার নিচে কাপড় পরিধান করেছে, টাকাওয়ালা হতে পারেন, মানিওয়ালা হতে পারেন, ইমাম হতে পারেন, বুজুর্গ হতে পারেন, হক্কানি হতে পারেন, যতই যাই হোক না কেন, আল্লাহর নবী বলেছে যেই পুরুষটা টাকনার নিচে কাপড় পরিধান করবে ওই পুরুষ কোনো দিন জান্নাতে যাবে না। মানতে রাজি আছেন কি না? আছেন? মানবেন? আলোচনার গতিতে চলে, মোল্লা যা বলছে বলুক, আমরা শোনা উল্ল শুনলাম, যে পর্যন্ত হয়েছে ওখানেই থাক, এখন চলে যাই। কাম হবে? দুই চারটা শুনতে হবে, মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা? মানবো ইনশা। আল্লাহর নবী বললেন 2 নম্বর, ওই ব্যক্তির কথা বললেন কোন ব্যক্তি? আমাদের গ্রামের মধ্যে মহল্লার মধ্যে আছে না নাই? কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন ব্যক্তি? আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি দান করে খোটা দেয়, উপকার করে খোটা দেয়। আছে না নাই? আছে। 10,000 টাকা তোমাকে দিলাম অটোরিকশা তোলার জন্য, আজকে আমার উপকারে লাগলো না, তোমাকে টাকা দিলাম, উপকার করলাম, তুমি কি ভুলে গেলা? এই যে খোটা দেয়, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিও জান্নাতে যাবে না। আরেকজন ব্যক্তির কথা বললেন, কোন ব্যক্তির কথা বললেন? আল্লাহর নবী বললেন সাহাবা, যেই ব্যক্তিটা মাল বিক্রি করতে গিয়া মিথ্যা কসম করে হাটে ধান নিয়ে গেছেন, গরু নিয়ে গেছেন, ছাগল নিয়ে গেছেন, দাম বলি নাই এত, অথচ আপনি বলছেন আল্লাহর কসম করে বলছি এই মাত্র বলে গেল। আছে না নাই? কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে না তো? এগুলো পরিস্থিতির কথা বলছি। এরা কোনো দিন জান্নাতে যাবে না, এটা আল্লাহ রাসূল বলছেন, কোনো দিন জান্নাতে যাবে না। নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে 3টি পথ থেকে বাঁচা দরকার আছে না নাই? আজ থেকে বাঁচবো ইনশা